দেখো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আবারও ঠাকুর দেখতে। আজকে ছিল মহানবমী, তাই আজকে বন্ধু বান্ধবরা, ভাইরা, বনুর বেস্ট ফ্রেন্ডও আজকে এসেছিল। আমাকে সবাই মিলে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। চলো ফার্স্ট ঠাকুরটা দেখি। আজকে ঘুরবো হচ্ছে নর্থ কলকাতা, এটাই দেখা বাকি রয়ে গেছিলো। তো এটা আমরা প্রত্যেক বছর এরকম নবমী দশমীর দিকে দেখি, গার্ড দিলেও দেখি, বাট এবছর একটু সকাল সকাল এসেছিলাম। এখানটায় আসার পর দেখলাম যে প্যান্ডেলের ডিস্টেন্সটা অনেকটা দূরে দূরে, তাই কারণে আর বেশি দূর গেলাম না। তারপরে চলেছিলাম তেলেঙ্গা বাগান। আর এই তেলেঙ্গা বাগান সম্পর্কে সত্যি কিছু বলার নেই। ঠাকুরটা এবং ওদের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে। আর প্যান্ডেলের ভিতরে গেলে যেমন একটা গা ছমছমে ব্যাপার একটা আছে আর কি। এরা তৈরি করেছিল এক কুসংস্কার সামথিং কিছু নিয়ে, নবচেতনা এরকম কিছু নিয়ে একটা ছিল, সমাজ সচেতনতা এরকম একটা, যে এখনও আমাদের সমাজ কুসংস্কারের মধ্যে ঢেকে আছে। এখানে ঢুকতেই একটা বিশাল বড় ঘন্টা ওপরে নড়ছে এবং পাশে একটা বিশাল বড় গাড়ি রাখা, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু একটা। আমি ঠিক গাড়ির ব্যাপারটা বুঝতে পারিনি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে বিভিন্ন রকম খবরের কাগজের কাটা বেশ কিছু ছবি এখানে দেওয়া। ভেতরে ঢুকতে দেখতেই পাচ্ছ যে বিশাল বড় একটা লঙ্কা লেবুর ওখানে ঝুলিয়ে রাখা আছে ওই যে। আর তার পাশে একটা এক শালিকের ছবি দেওয়া, এবং যেটা আয়না দিয়ে দু শালিক দেখাচ্ছে। এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগলো, যেটা আমরা এক শালিক দু শালিক বলি সেই ব্যাপারটা আর কি। ওসব কিছুই না, শুধু কুসংস্কার, আমাদের মনের ভাবনা, দ্যাটস অল। যাই হোক, ভিতরটা বেশ একটা গা ছমছমে ব্যাপার, আর অনেক কিছু বোঝার আছে যেটা ওখানে না গেলে আমি ফিল করতে পারতাম না। যাই হোক, তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো ছাড়তে দেরি হয়ে গেল, বিজয়া ক্রস করে গেল গাইস, কারণ সব একেবারে এডিট করা প্লাস ছাড়া খুবই ডিফিকাল্ট। আমার তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এইখানে আসি, মায়ের মুখটা দেখো গাইস, দেখে মনে হচ্ছে মায়ের মুখটা না আলো হয়ে আছে, আর বাদবাকি পুরো জায়গাটা অন্ধকার। আর তার সঙ্গে মায়ের পিছনে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে চন্দ্রগ্রহণ হচ্ছে। কি দারুণ না ব্যাপারটা, মানে আমরা ওখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, বারবার আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো। তারপর এখানে চলো আরেকটা ঠাকুর দেখতে যাব, রাস্তাটা জাস্ট ক্রস করি, চলো যাওয়া যাক। তারপর এই প্যান্ডেলটা দেখো গাইস, অনেক ভাঙাচোরা জিনিস দিয়ে যে আরও নতুন জিনিস তৈরি করা যায় সেইটাই এরা এখানে মানে তুলে ধরতে চেয়েছে আর কি। থিমের নাম কিন্তু এক্স্যাক্টলি আমি জানি না। এখানে দেখো যে দইয়ের যে ছোট ছোট বাটি যে প্লেটের ওপর থাকে দোকানের, ওই প্লেটগুলো দিয়ে একটা কিছু তৈরি করেছে। প্লাস এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল, তারপর তাছাড়াও যে কাঁচের বোতলগুলো আমরা ফেলে দিই, সেই কাঁচের বোতলগুলো দিয়ে কি দারুণ ডেকোরেশন করা যায়। প্লাস এখানে দেখো টিন দিয়ে, পাইপ দিয়ে, চেয়ার দিয়ে কি সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস বানিয়েছে। প্লাস একজন বসে সাইকেল চালাচ্ছে এরকমও বানিয়ে ফেলেছে, জাস্ট দারুণ করেছে। আর এখানে তেলের টিন আছে, কাপড় আছে, যে জলের ড্যাম দিয়ে আমরা জল নিই সেই জলের ড্যামগুলো কেটে কেটে ভেতরে রং করে লাগানো আছে, দারুণ করেছে, দারুণ। তার সঙ্গে বোতল, প্লাস্টিক, মানে প্লাস্টিক, লোহা সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা আছে। আর তার সঙ্গে এই হলো মায়ের মূর্তি, দেখো মায়ের মূর্তিও কিন্তু ওই ধরনের জিনিস দিয়েই বানানো। যাই হোক, ওটা দেখে চলে আসার পর আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, যেখানে এসছিলাম। এই প্যান্ডেলের থিম ছিল সাজঘর, মানে যেখান থেকে মানে বলা যায় দশকর্মার দোকান যেটাকে আমরা বলি আর কি, ওরকম টাইপের করতে, যেখান থেকে বেনে সাজ পাওয়া যায় এরকম একটা, মানে মাটির ঘর দাবা, তাতে মা কালীর প্রতিচ্ছবি আঁকা, প্লাস আমাদের মা দুর্গা, পুরো ঢাকাই সাজ। প্লাস এই ঢাকাই সাজগুলো যেসব দোকানে পাওয়া যায়, এই দোকান ঘরগুলো এখানে ছোট ছোট করে দেওয়া ছিল, যেটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। তারপরে আমরা খেয়ে নিলাম আখের রস। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম দীঘার মন্দির দেখতে গাইস। না দীঘাতে নয়, এটা কিন্তু নর্থ কলকাতায় করেছিল। পুরী
আদলে তৈরি হয়েছে দীঘার মন্দির এবং দীঘার আদলে তৈরি হয়েছে এই দুর্গা মানে ঠাকুরের এই দীঘার মন্দির। তো এখানে আমরা ঘন্টা বাজিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর করেছে, অনেকটা স্ট্রাকচার এনেছে আর কি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো তোমরা দেখলে যে দীঘার মন্দিরের আদলটা অনেকটাই করেছে। তার সঙ্গে এই ছিল আমাদের ভেতরে দুর্গা মা। ওপরে ঝাড়বাতিটা দেখো গাইস কত সুন্দর। এছাড়াও শুধু দুর্গা মা নয়, দুর্গা মার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু করেছে। ওই যে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। আর তার সঙ্গে দেওয়ালে দেওয়ালে কিন্তু অনেক কৃষ্ণের ছবি, মহাভারতের কৃষ্ণ এবং অর্জুনের রথের ছবি, প্রচুর কিছু ছিল। তবে সব বছরের তুলনায় এবছরে দু একটা ঠাকুর আমরা কমই দেখেছি, কারণ আরও এক্সট্রা অনেকটা ঠাকুর দেখেছি। যাই হোক, ভেতর দিয়ে যেতে দিতে অনেক ঠাকুর পড়েছে, সেগুলো আমরা দেখেছি। এখানে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে যে আমরা যেভাবে খাবার নষ্ট করি, কিন্তু আমরা খাবার নষ্ট করি, এখানে অনেকে খাবার খেতে পায় না, এটাই তো ব্যাপারটা। এটাই করেছিল। আমরা ভেতরে গেলাম, পুরোটাই লোহা দিয়ে করা, মানে মেটাল বেস। তারপরে ওপরে দেখো কত খাবারের ছবি, মানে ফলমূল, ভাত, তরকারি। আর সাথে এখানে দেখো একটা বাচ্চা, তার কোলে একটা বয়স্ক মানুষ ঘুমাচ্ছে। মানে থিমটা জাস্ট দারুণ করেছিল। তার সঙ্গে মা দুর্গার যে রূপটা দারুণ, দেখে মনে হচ্ছিল অন্নপূর্ণা যেন। এক হাতে ধান, ছেলে মেয়েকে নিয়ে গ্রামের এক বধূ দাঁড়িয়ে আছে। যাই হোক, তো সেইটা দেখে চলেছিলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা দেখে আমি ভাবছি প্যান্ডেলটা তৈরি করতে কতদিন লেগেছে, আর এটা কি এখানে সারাজীবন থেকে যাবে, নাকি এটাকে আবার ভাঙবে বা কিছু। ইটগুলো দেখো গাইস, প্রত্যেকটা ইটে কাজ খোদাই করা। কি করে ডিজাইনগুলো করলো আমি জানি না, প্লাস সিমেন্ট দিয়ে কিন্তু ইটগুলো গাঁথা। আর একটা বিশাল বড় নৌকাও করেছিল, একটা ঘরও করেছিল। আর ঠাকুরটাও ইটের গাইস। ইটের কি মাটির আমি জানি না, দেখে মনে ছিল ইটের। দেখে মনে হচ্ছে মাকেও যেন ইট গেঁথে মানে খোদাই করে করে যেন মায়ের প্রতিচ্ছবিটা ওখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, সেটা দেখে আমরা চলে এলাম আর একটা ঠাকুর দেখতে। এটাও কিন্তু আমরা দেখেছিলাম আগের বছর, যেটা গাছ করেছিল। এবারে করেছে জীবন্ত মাছের প্যান্ডেল গাইজ, জীবন্ত মাছের প্যান্ডেল, যেটা রাতে আরও সুন্দর লাইটিং হয়। বাট আমরা সকালে দেখেছি, তাই লাইটিংটা তোমাদের দেখাতে পারলাম না এবং আমরাও দেখতে পারলাম না। বাইরে যে দেখতে পাচ্ছ এই যে সাদা মতো একটা ওয়েভ আছে, এটা পুরোটাই প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু লাইটিং জ্বলে। আর ওই যে দূরে দেখো দুটো জাহাজ আছে। যাই হোক, বোতলের প্যান্ডেলের মধ্যে যখন আমরা ঢুকলাম, আমাদের ডান দিকে এবং বাঁ দিকে দেখছি অ্যাকোয়ারিয়াম করা, যাতে প্রচুর প্রচুর মাছ আছে, জীবন্ত মাছ। আর এই মাছের জল কিন্তু ডেলি পাল্টানো হয় এবং ডেলি এদের খাবার দেওয়া হচ্ছে, যেটা আমাদের সামনেই করছিল, আমরা দেখছিলাম। সত্যি আমার এতটা ইনোভেটিভ লেগেছে না, আমার দুর্দান্ত লেগেছে। আর এই যে মানে মাছগুলো চড়ছিল, দেখতে কি ভালো লাগছে, মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই। তোমরা কে এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এই যে জলের মধ্যেও অনেক রকমের শাক, ঝিনুক এইসব ছিল, তার মধ্যে দিয়ে মাছগুলো চড়ছিল, কত ছোটো ছোটো মাছ ছিল, সবাই চড়ছিল ওখানে, কি ভালো লাগছিলো দেখতে। আর এখানে দুষ্টুকে তো দেখতেই পাচ্ছ, মাছ দেখে পাগল হয়ে গেছিলো। সারা একটাও মানে অ্যাকোয়ারিয়াম বাদ যায়নি, প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে মাছ আমরা দেখেছি। কী কী মাছ ছিল নাম জানি না, বাট বেশ কালারিং। ভিতরে ঢুকে দেখলাম মানে আমরা জলের সমুদ্রের তলায় চলে এসেছি গাইস। আর মাও সমুদ্রের তলায়, আর ওষুধটা কিন্তু ছিল অক্টোপাস। বাস ব্যাপারটা বেশ ভালো, দেখে মনে হচ্ছে আমরা সমুদ্রের তলায় চলে এসেছি। তো তারপর সমুদ্রের তলা থেকে বেরিয়ে আবার আমরা উপরে চলে এসেছি। এখানে আলপনা করা আছে খুব সুন্দর করে। আমরা বেশ কিছু রিলস করে ফটো তুলে চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে। তো চলো আরেকটা ঠাকুর দেখে নিই।
ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে। সেটা দেখতে দেখতে আমরা আরেকটা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে করেছিল ফেলুদা, মানে যত গল্প আছে, যত সিরিজ আছে সব দেওয়ালে তার ছাপ আছে, মানে প্রচুর হারে এঁকে এগুলো অনেক দিন ধরে করেছে। আমি সেগুলোই ভাবছিলাম যে ওই দেখতে পাচ্ছ জয় বাবা ফেলুনাথ লেখা আছে, মানে প্রত্যেকটা দেওয়ালেই প্রায় এঁকেছে সাদা আর কালো পেন্ট করে, মানে এইগুলোর ভাইবটাই তো এইটা না। আর ওই যে রহস্য রোমাঞ্চ, আর সামনে ছবি দেওয়াই আছে দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তারপরে এখানে দেখো মানে ফেলুদার যে গল্পগুলো আছে সেই গল্পগুলো এই টিনের বাক্সগুলোতে লিখে লিখে ওখানে ঝুলিয়ে রেখেছে। তারপর বিভিন্ন রকম যে সিন গল্পের, সেই সিনগুলো এখানে দেওয়ালে আঁকা আছে, যেগুলো দেখতে তো খুবই ভালো লাগছিলো, বেশ ইন্টারেস্টিং। আর এইখানে চাবি, মানে যে চাবি হয় সেই চাবিগুলো ওইখানে পুরো ঝুলিয়ে একটা ঝাড়বাতি মতো করেছে। আর ডিটেকটিভরা ঠিক যেরকম তার দিয়ে, মানে সুতো দিয়ে ফটোগুলো টাঙিয়ে রাখে, একটা ছক করে, ঠিক সেরকম করা। দেখে তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমরা যেন কোন রহস্যপুরীতে ঢুকে গেছি। চারিদিকে জাল করে রেখেছে, অনেক আয়নাও ছিল, মানে ব্যাপারটা জাস্ট দারুণ করেছিল, দারুণ। আর মাকে দেখো গাইস, জাস্ট মানে সত্যি মানে মনটা পুরো ভরে গেল। আর কত বাড়ি বাড়ি ছোটো ছোটো বাড়ি বাড়ি মতো করেছিল। প্লাস এখানে মানে এই যে দর্জিপাড়ার থানা, মানে যে ফিল্মের যে প্রত্যেকটা সিন এখানে কিছু 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 জায়গায় করে এরা তুলে ধরেছে আর কি। তো তারপরে চলো, এটা দেখে তো মনটা দারুণ হয়ে গেল। তারপর আরেকটা প্যান্ডেল যাওয়া যাক। আর এই প্যান্ডেলটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, মোস্ট পপুলার প্যান্ডেল কাশী বোস লেনে চলে এসেছি আমরা। তো এখানে করেছিল লীলা মজুমদারের থিম আর কি, মানে লীলা মজুমদারের যে গল্পগুলো আছে, তারপর যে গল্পের বিভিন্ন ছবিগুলো, সেইগুলো বাড়ির পিছনের দেওয়ালে পুরো সুন্দর করে মানে আঁকা, এবং কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি এটাই ভাবছি যে বাড়ির পেছনে যে মানে যে বাড়িগুলোতে রং করেছে সেগুলো কি হবে, থেকে যাবে বোধহয়, জানি না। তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। আর মায়ের প্রতিমাটা তো দুর্দান্ত, চোখ দুটো না ঢোলু ঢোলু মতো, কি সুন্দর, মনে কি সুন্দর ঝিমিয়ে আছে, কি ভালো লাগছিল মায়ের চোখটা। আর তার সঙ্গে দেখো এখানে লীলা মজুমদারের বিভিন্ন গল্প লেখা আছে, যেগুলো দেখতে তো খুবই ভালো লাগছে। আমি তো অনেক গল্প পড়েছি লীলা মজুমদারের, তারপর আমি কেন সবাই পড়েছে, যাই হোক। তো তারপর প্যান্ডেল থেকে বেরোনোর সময় দেখছি ওখানে কেক দিচ্ছে ফ্রিতে, তো সেই কেকগুলোও নিয়ে নিলাম। চলে এসেছিলাম হাতিবাগানে এসে দেখছি টেডি ল্যান্ড, যেটা তোমরা জানো। তো টেডি ল্যান্ড থেকে আমি একটা ছোট্ট কিউটি একটা র্যাবি নিয়েছি, দেখো কি কিউট, একটা ছোট্ট জামাও পরেছিল। যাই হোক, সেটা নিয়ে এখন আমি আবার ঠাকুর দেখতে চলে যাচ্ছি। এটা হাতিবাগানের ঠাকুর ছিল, এটার থিমটাও আমি টিভিতে দেখেছিলাম, বাট ওটা যে ওই পাশেই করেছে জানি না। দেখে তো মন খুব খুশ হয়ে গেল। তো ভেতরে চলো যাওয়া যাক। তারপরে দেখো মায়ের মুখটা না কি সুন্দর, মা মতো, কি ভালো লাগছিল। আর মাটা সুন্দর ওপরে বসেছিল কি করে সেটাই ভাবছিলাম। আর এই যে আমার বোন দেখো, ও ঠাকুর দেখতে বেরিয়েছে, ও কোলে উঠে হাঁটবে, আর হাঁটতে পারছে না, তাই আবার আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর চলেছিলাম আরেকটা প্যান্ডেলে। এটা কিন্তু বাড়ি না গাইস, এটা প্যান্ডেল না, এই সাইডেরটা প্যান্ডেল আর এই সাইডেরটা সেমভাবে বাড়িতে রং করা হয়েছে। যাই হোক, তো এখানেও মাকে আবার দর্শন করে চলে গেলাম জগৎ মুখার্জি পার্ক, যেখানে করেছিল AI। এই প্যান্ডেলটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আমিও দেখে নিয়েছি, মিস করলে কি হয় বলো গাইস। চলো ভিতরে যাওয়া যাক।
আচ্ছা, আমি খালি ভাবছি কাকুটা ওখানে কি করছে। সব প্যান্ডেলের সব কিছু দেখতে দেখতে আমি খালি ভাবছি কাকুটা ওখানে গেল কি করে গাইস। যাই হোক, তো প্যান্ডেলটা তোমরা দেখছো যে কি সুন্দর করেছে, আর এগুলো কিন্তু টিভি ছিল। এআই বলতে মানে এখানে এটাই বোঝাচ্ছে যে এআই আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ। কেউ কেউ ভালো কাজে লাগাচ্ছে, আবার কেউ কেউ খারাপ কাজে, এই হচ্ছে ব্যাপার। দেশ আমাদের অনেক উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু উন্নতর মাঝখানেও যদি খারাপ কাজে লাগানো হয় তাহলে সেটা খারাপ। যাই হোক, তো এআই মানে বুঝতে পারছো যে এআইটা কী করতো, ওপরে একটা রোবট, সে যেন আটকা পড়ে আছে, দেখতে পাচ্ছ কিরম করছে, আর মায়ের অস্ত্রগুলো যেন সব এআই দিয়ে করা, যেটা বোঝা যাচ্ছে আর কি। দারুণ লাগছে ব্যাপারটা ভেতরে ঢুকে, বেশ একটা গমগমে ব্যাপার। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, চলে আসছিলাম আর কি, কিন্তু আলটিমেটলি আসার সময় রাস্তায় দিয়েই যেতে যেতে মানে প্যান্ডেলের মধ্যে দিয়ে যেতে হবে, তাই আরেকটা প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেল, যেটাও করেছিল সমুদ্রের মানে অন্দরমহলটা, মানে সমুদ্রের ভিতরটা, যেখানে মা দুর্গা এসছে সমুদ্রের তলায়, সেটাই। আর দেখেছো জাল, কত রকমের মাছ ওখানে দেওয়া। চলো চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি থেকে গিয়ে আবার হোল নাইট ঠাকুর দেখতে বেরোতে হবে রাতে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এবং পাড়ায় হচ্ছিল ফাংশন, সেটাই দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম।